আজকে কিন্তু আমার জিজু ইলিশ মাছ নিয়ে চলে এসছে, ঠিক আছে? তোমার তো আগের ভিডিওটা দেখেছো মাছ নিয়ে দই মিষ্টি নিয়ে কি করছে। দিদি দুদিন বাড়িতে ছিল না, শ্বশুর বাড়িতে ছিল, তারপরে মামার শ্বশুর বাড়িতে গেছিল, সবাই বাড়িতে ঘুরতে গেছিল। আর এই দেখো মাছটা নিয়ে এসছে, ইলিশ মাছটা। এবার তোমার অনেকদিন, এবার অনেকে বলবা যে এই সব মাছ তো প্রত্যেক দিন আমরা খাই, আমরা কি ভিডিও করে দেখাই? আমি তো ভিডিও করি বলে তোমাদেরকে দেখাই, তোমরাও ভিডিও করে দেখাও। যদি মনে হয় যে না দেখাবো না, তুমি দেখিও না, আমি তো যা করবো তাই আমি ভিডিও করে দেখাবো। এবার তোমরা অনেকে আবার কমেন্ট করে আবার বলবা যে তুমি বাথরুমে গেলে ভিডিও করে দেখো, যেগুলো সম্ভব না সেগুলো দেখাতে আমি পারবো না। যাই হোক, ইলিশ মাছটা কিন্তু দারুণ সুন্দর, ঠিক আছে? এই বগলার থেকে নিয়ে এসছি, এটা আমাদের বগলার থেকে নিয়ে এসছে। কত নিয়েছে? এটা নিল 1850 টাকা। আর আরেকটা কথা, এটা আমি এখন কাটবো মাছ, আমার মাছ কাটতে ভীষণ ভালো লাগে। আর দেখো আমার পুরো হাতের থেকেও বড়, এতটা সাইজ। পোনা দেখলে খুব ছোট মনে হয় না? আর এইগুলো আমি কাটিয়ে নিয়ে এসেছি, এইগুলো আঁশটা ছাড়িয়ে আনতে পারতি। না, আমি কাটবো ওই জন্য মাছ মাছের এখান থেকে পেটি কাট করবি না, লম্বা পিস করবি, ঠিক আছে? ঠিক আছে, মোটা মোটা করে। ঠিক আছে। অত মোটা মোটা করে আমার ভালো লাগে না। আমারও মোটা ভালো লাগে যে কোনো জিনিস যাই আমি বলছি, মাংসের পিস আমার ছোট ভালো লাগে, বড় ভালো লাগে না। ছোট ছোট পিসের মধ্যে না সেই স্বাদ হয়, মানে মশলা তেল মশলা ঢোকে ভালো। তুই কিন্তু আমাকে সর্ষে বাটা করে খাওয়াবি, তোরা তো সেই সর্ষে সেই শান্তিপুরে থাকতে সর্ষে বাটা খাইয়েছিস, টক দই আছে, সব আছে। ওটা সর্ষে বাটা না, ওটা জিরে ইলিশ। ওই শান্তিপুরে থাকতে খাইয়েছিলি তো। যাই হোক গাইস, তোমাদেরকে একটা কথা বলি, ঠিক আছে? কি বলবো না, একটু ভুল দেখ, কি একটা বলবো আমি ভুলে গেলাম। ও ভালো কথা, জানো আমার বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো, বাংলাদেশে যদি আসো আমার সাথে, মানে আমার জন্য গিফট আনবা ইলিশ মাছ, চিনি না এগুলো রাখবো না, আসতে ছুড়াবি না, জল দিয়ে ধুয়ে চলে যাবে। শোনো, যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো, বাংলাদেশে ইলিশ বলেছে বা দূর হতো, বাংলাদেশে ইলিশ বললো, বাংলাদেশে ইলিশ আমার মনে হয় না, আমার মনে হয়। কারণ তোমরা না সত্যি কথা, যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো, তোমরা কিন্তু আসলে আমার যারা ভিডিও দেখো তারা তো চিনবে আমাকে, না হলে চিনবে না। তোমরা আসলে কিন্তু আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবে, ঠিক আছে? আমি টাকা দিয়ে দেবো দরকার হলে। আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমার কমেন্টে আগে বলবে যে দিদি আমি তোমার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছি, তুমি আমাকে লোকেশন দেবে, লোকেশনে তুমি আমাকে দিয়ে যাবে, আমি তোমাকে টাকা পেমেন্ট করে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার বাংলাদেশে ইলিশ খাওয়ার ভীষণ ইচ্ছা, সত্যি কথা ভীষণ ইচ্ছা। আরে আমাদের এই বটিটা, এই ভাঙা বটিতে যে কত মাছ কাটি আমি, তার ঠিক নেই। দেখো আঁশগুলো একটু শক্ত ছিল। কি দেখতে আসছো তোমরা? দেখো কত, দেখো আমার ছোট ছোট বান্ধবীরা সব কি দেখতে আসছো? আমাদের বাড়িতে অনেক সব মাছ, সিলভার কাপ না, ইলিশ মাছ বাবা। দেখেছো কত শক্ত আঁশটা। ওটা কি আমি ছাড়িয়ে দেবো? না, তোমাকে ছাড়াতে হবে না, আমি পারি। এরা আমার কোনো কাজ করতে দেয় না। দিদি থাকে একটা লাভ, আর বাড়ি যদি ছোট হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার এরা কোনো কাজ করতে দেয় না, জানো? আর তোমরা বলো আমরা কাজ করি না, পারি, সবকিছু পারি না বলবো না। আমাদের মেয়েরই সব গুণ আছে। হ্যাঁ, আবার এই কথা শুনে আবার কত লোকের যে জ্বলে যাবে। সব গুণ আছে আমাদের বোন বলে, তাই বলে না, মানে ওর সব গুণ আছে। ঝগড়া করতে সে পারবে। অনেকে কাজ করতে পারলেও বলে আমি করি না, ঢং করে, মানে করবে না ওই জন্য সেই ধান্দাই। আমরা ভাই ওরকম করতে পারি না। চামচ দিয়ে ছাড়াবো আজটা। হ্যাঁ আমি সেটাই তো বলছি, এটা চামচ দিয়ে ছাড়া। খুব ভালো লাগে জানো তো গাইস, যখন তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আমি তো মানুষ, হ্যাঁ আমি ভিডিও বানাতে গেলে তার মধ্যে ভুল তো থাকবে অবশ্যই। এবার তোমরা ফালতু কমেন্ট গুলো না হলে তোমরা বলে দেবে যে বোন তুমি এই জিনিসটা করো না। মানুষ মাত্রই ভুল হয়। হ্যাঁ আমি তো মানুষ, ভুল করবো। কারণ হচ্ছে এখন পশুরা ভুল না করলে মানুষরা ভুল করে, সেরকম আমি একটা মানুষ। শুভ বললো এইটা দিয়ে ছাড়া ভালো হবে। এবার আমি যদি মাছ খেতে ফেলে সেটা আর ওইটা যদি না, এই যে এই কাঁটা চামচ এটা এইভাবে করবো। হ্যাঁ তো এটাতে সুন্দর হচ্ছে একদম। বাবা আমাদের চিনির একদম মাছের দোকান দিয়ে দেবা শুভ। আর চিনি আর আমাকে কিন্তু না, আমরা আমার বোনকে ভালোবাসে সবাই চিনি বলেই ডাকে। এই নামটা রেখেছিল তো আমার পাশের বাড়ি একটা কাকি, এই চিনি নামটা রেখেছিল। একটু সাপোর্ট করো, পাচ্ছে না শালি। না দেখ চিনি কত সুন্দর মাছটা ছাড়াচ্ছে, দেখ দেখাই। পারবো না মানে সব পারতে হবে, না পারলে আর মুখ নেই। আমাকে কি বলে, যদি কাজ না পারি না, যে কোনো দাম থাকে না। আমাকে বলেছে মাছটা তেজ মেরে দিও না, কিন্তু ভালো করে রান্না করো। সত্যি আগের দিন মাছটা পুরো নষ্ট করে দিল। সত্যি কথা। এখন ওইখানকার সর্ষে আর এখানকার সর্ষে পুরো আলাদা, তাহলে আমি কি করে বুঝবো বল? সর্ষে বাটা করে দিয়েছিল, শুনে দেখিস মার কাছে। ও যে কথাটা বলছিলাম, আমার যদি কোনো ভুল টুল হয় তোমরা একটু বলে দিও, যেটা করবে না, ঠিক আছে? কারণ আমি তো সবকিছু জানি না, সবকিছু বুঝেও করি না। আজকে আমার সারা গায়ে লেগে যাচ্ছে, আমি স্নান করে নেবো এমনি। আজকে তো সকাল সকালে স্নান আমার বাংলাদেশের মাকে ও আমরা ভোট দিতে যাবো তো সবাই মিলে।